আর সকাল থেকে চিন্তায় পড়া হয়েছে যে কি তরকারি হবে, একটাও আনাজপাতি কিছুই নাই। আর এই যে দেখো, এইটা হচ্ছে বনি পাখি। আমাদের এই বাঁশঝাড়গুলোতে খুব থাকে এই পাখিগুলো। আর দেখো মাঠ তো সব হাল হয়ে গেছে, লাঙল হয়ে গেছে, আর গরুগুলাও বেরাচ্ছে না। আর এই পাখিটার কি সাহস দেখো, আমার আগের দিকেই দৌড়ে যাচ্ছে। আর তাই বর্মশাইকে বললাম কোনো আনাজপাতি নেই তো, তুমি একটু বড়শিটা নিয়ে বসো। আর ওই দিকে দেখো একজনাকে, আসো আসো, কি দেখছো? সাপ, সাপ দেখছো? সাপ, সাপ নাই, আসো। নুনু দেখো কত বড় বাছুর হয়েছে, এখনো তার মাকে হাল ডাকছে। আসো আসো আসো, কি করছো? চলে আসো। আর ওই যে দেখো বড়মশাই বসেছে বড়শি আটতে। কি মাছ পড়লো দেখি একটু। এই যে বালতি, ও বাবা ভালো মাছ পড়ছে তো, দুটো ফুলুই মাছ পড়েছে দেখো, বেশ বড় আছে একটা। এই মাছটা দেখতে পাচ্ছ, বড় আছে বেশ, আর ওইটা একটু ছোট্ট। যাই হোক, তরকারির জোগাড় যন্ত্র হয়ে গেল। আর মা ওই যে লোকের বাড়ি থেকে আনলো একটু পুঁই শাক, ওইটা মা কাটছে পুঁই শাকটা। আজকে এই পুঁই শাক রান্না করব। আর হচ্ছে এই ফুলুই মাছের কি টক খাওয়া, টক খাবে বলছে। পুঁই শাক আর টক একসঙ্গে? পুঁই শাক আর টক, তেঁতুল টক খাবো, তেঁতুল দিয়ে টক খাবে বলছে। পুঁই শাক আর তেঁতুল দিয়ে এই ফুলুই মাছের টক। ভেন্ডি দিয়ে দেবো, ভেন্ডি আছে তো, ভেন্ডি দিয়ে এই তেঁতুলের টক করব ফুলুই মাছের। বাবা টক খাবি তো? টক খাবি? মস্তান হয়েছে পুরো একবারে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই রয়েছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মো, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখো বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করছি প্রায় 8টা থেকে। আর এই যে দেখো বাবাই আর আমি এই যে পুকুর পাড়ে বসে রয়েছি, আর এদিকে গরু বাঁধা রয়েছে, আর ওই দিকে বরমশাই বড়শি আটছে, বড়শি। আর আজকে কোনো আনাজপাতি তেমন নেই, তার জন্য এই ঠোঁটটা লাল লাল হয়ে যায় কেন? এই ঠোঁটটা কেন লাল হয় বলো তো? ওটা একটু করতে হবে। তো যাই হোক, কোনো তরকারি পাতি নেই আনাজ, তো যার জন্য মাকে একটু বললাম যে একটু লোকের বাড়ি থেকে একটু পুঁই শাক আনলো, পুঁই শাকটা হবে। মা কাটতে বসে গেছে। আর এই যে বরমশাই তোমাদেরকে দেখালাম, এই যে একটু ফুলুই মাছ ধরেছে, ছোট্ট একটা একটু বড় একটা। তো ওই দুটো আজকে রান্না বান্না করব। তো সকালের কাজকর্ম তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করলাম। ঠাম্মা যাবে, ঠাম্মা যাবে, ওটা বাছুর হয়নি তো এখনো, কোথায় দুদু? ননু বলছে, ননু নানা কিরকম ডাকে বাবা? হাম্মা। এটা কে রে, এটা কে রে, এটা তুমি? তো এই হচ্ছে, এখনো বড়মশাই বড়শি নিয়ে বসে আছে, বলছে কোনো যদি মাছ টাছ পড়ে আর কি। কোথায় যাস? আয় এদিকে আয়, আয় বাবা। এইদিকে এসে শুধু মাছটাকেই দেখতেছে, তাকেও দেখাতে হবে এই ভিডিওতে, তাকেও দেখাতে হবে, না হলে হবে না। বাবা সর্দি হচ্ছে বাবা, ঠান্ডা লাগছে তো। ঠিক আছে, রান্না বান্না করবো। আর চানটা আজকে সকালেই সেরে নিয়েছি, তারপরে এই যে একটু জলমুড়ি খেলাম, কারণ তেমন কিছু মুড়ি দিয়ে খাওয়া যায় না, এখন কম খাই। যাই হোক, রান্না বান্না করবো, দেখাবো তোমাদের, দেখা
হচ্ছে রান্না বান্না করার সময়। তো দেখো এখন একটু মুখ চোখে হালচাল তবু ভালো রয়েছে, মানে মোটামুটি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছি। আর রিপোর্টটা আসার পরে একটু মনটাও ভালো লাগছে যে না কিছু হয়নি। যাই হোক, দেখা হচ্ছে পরে। আর দেখো বন্ধুরা, আর তো কোনো মাছ বড়শিতে পাওয়া গেল না, ওই ফলই মাছ দুটো কেটে নিয়েছি। আর একটা দেখো বড় মাছের পিস, রুই মাছের পিস, ওটা না এক কাকিমার বাড়ি থেকে দিয়ে গেল বাবাইকে খাওয়ার জন্য, বাবাইকে ওরা খুব ভালোবাসে তাই। তো দেখো ওই মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর দেখো ওই মাছগুলো তো টক হবে, বাবাইও টক খেতে ভালোবাসে তাই মাছটা আর ভাজা রাখবো না, বাবাইয়ের জন্য কিন্তু টকে দিয়ে দেবো। তেঁতুলের টকটাতে তো ঝাল দেওয়া হয় না, একটু মিষ্টি মিষ্টি দিয়ে দেওয়া হয়, তার জন্য বাবাই ওটা খেতে খুব ভালোবাসে, টক দিয়ে ভাত। তো যাই হোক, তারপরে দেখো ভাতের হাঁড়িতে চালটাও দেওয়া ছিল না, চালটাও দিয়ে নিচ্ছি ভাতের হাঁড়িতে। তো ভাতটা চাপিয়ে দিলাম, আর এদিকে মাছগুলোও দেখো একটু উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নিয়ে ওই মাছ ভাজাতে তেলটা ছিল না, ওতে একটু সোমরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দেখো দিয়ে দিলাম ভেন্ডিগুলো, ভেন্ডি দিয়ে তেঁতুলের টক করব মাছ দিয়ে, তো তার জন্য দেখো ভেন্ডিগুলোকে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এই যে তেঁতুল একটু ভিজিয়ে নিলাম, আর এটা না বাড়ির কাছে তেঁতুল তো খুব মানে টক রয়েছে, মানে একটু দিলেই কিন্তু টক হয়ে যায়। আর এই তেঁতুলটা না অনেক দিন আগে করা, এটা বাবার বাড়ি থেকে আমি এনেছিলাম, মা কেটে রেখে দিয়েছিল। তো দেখো কত কালো হয়ে গেছে, আর এই কালো তেঁতুলটা খেলে কিন্তু ভালো ভালো হয়, মানে এটাতে উপকার আছে। তো যাই হোক দেখো তেঁতুলের টকটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। তারপরে কি আর তেঁতুলের টকটা ফুটে এলে একটু হচ্ছে চিনি দেব, জানো তো। আর দেখো চিনি এনেছিল বড়মশাই কাল, মানে সন্ধ্যার দিকে এনেছিল, আর চিনিটা না ডিব্বাতে ভরে রাখা হয়নি, তো তার জন্য দেখো এখন এই চিনিটাকে একটু ভরে নিচ্ছি জারে। তারপরে দেখো পরিমাণ মতো আমি চিনিটাও দিয়ে দেব, আর মাছগুলোও দিয়ে দেবো টকের টকটা করে। পুঁই শাকের তরকারিটাও করে নিলাম, তোমাদেরকে পান্নাটা তৈরি করার দেখালাম কিন্তু মানে তরকারিটা দেখানো হয়নি। তো যাই হোক দেখো খাওয়া দাওয়ার পরে একেবারে দেখা হচ্ছে। ওই বাবাই, তুমি কি করছো? তুমি মাছ ধরতে নামবো? হায় হায়, না না, এই যে দেখো এখন বাজে 2:30, আর এখন নেমেছে মাছ ধরতে। ছিপ ফেলে ফেলে একটাও মাছ উঠলো না, তাই এখন নামলো মাছ ধরতে।
গোটা গোটা খাওয়া যাবে না। দুভাগ করতে হবে মনে হয়। ওই দুভাগ করে দিলে দুবেলা হবে। বাবাই আচ্ছা, ওই যে মাছ নিয়ে আসছে, দেখো দেখো। বালতিটা তো এখানে ছিল। এই যে দেখো বাটা মাছ। এই বাবাই উঠ না, দেখাই। আর বাবাইয়ের সাহসটা দেখো, শুধু দেখো খালি, দেখছে না, দেখছো?
দেখো এই আটিগুলো খুব সুন্দর করে করছে, আর আমি কিন্তু কয়েকটা ওই যে ব্যাঙের আটিগুলোকে বয়ে ওই আলুর উপরে তুলে রাখছি। দেখো বড়মশাই একটা বড় আটি করে নিল, আর মাথায় করে নিয়ে কী করে বয়ে নিয়ে যাচ্ছে। দেখো ওই যে একটা দূরে আমাদের জমি রয়েছে, ওখানে রোয়া হবে বলে যাচ্ছে। বাবা চলে গেছে রুইতে, আর ও যাচ্ছে রুইতে এখন। তো তারপরে দেখো আমি এই যে একটু ব্যানগুলোকে মারার চেষ্টা করলাম, আরও তো আমাদের অনেক জমি রুইতে বাকি রয়েছে। এই জন্য কী করলাম দেখো, আমি একটু চেষ্টা করলাম মাত্র। আমার একটা দুটো ব্যানের আটিতে কিছুই হবে না জানি,